ভাই আমার একটা নোটিফিকেশনও নাই। গাজেলি কিসে তুই আমার প্রোফাইল পিকচার এমন লাইক দিস নাই? তুই সকালবেলা লাইকের লেগে উঠে ঘুম থেকে কিভাবে হয়? ফেসবুক চালায় না। আমি কি করতেছি? নো ফেসবুকিং, নো ফেসবুকিং, অনলি পড়াশোনা, অনলি পড়াশোনা। সেটা কিভাবে যেন হবে? কিচ্ছু মাথায় ঢুকতেছে না। একটু ফেসবুকই চালালে ভালো। মায়াটা তো জোস। বুঝছিস মামা, ওই ফেসবুকে একটা মায়ের লোকের পরিচয় হইলো, কতটা তো হইলো, নাম্বারটা মনে নিলাম, গেলাম একদিন মামা মিট করতে। কি আছে দেখি মামা, মাইয়াটা এত কালা কালা মামা, আমার পেটনির মতো দেখতে মামা, ওর রুচিটাই উঠে গেছে আমার। এই জন্যই বলে ফেসবুকে প্রেম ভালোবাসা করতে হয় না। এটা কোনো কথা মামা, আমার সাথে কেন হয় এগুলা? আজকে তো 50টা সেলফি তুলো মামা, অনেকদিন ধরে প্রোফাইল পিকচার চেঞ্জ করা হয় না। এ বেড়ে তুই এত সেলফি তুলছিস হ্যাঁ? আমার তো অনেক দিন ধরে প্রোফাইল পিকচার চেঞ্জ করা হয় না। হলো একটা সেলফি তুল। তুলতাছি মানা করছে কেন মামা? হাই আই সালা রে, মায়েরা তো জোস। মায়ের ফ্রেন্ড তো আরো জোস। সব কটার ফ্রেন্ডে গেস পাঠাই দিব। কি ভইনি পোলাপেন খালি খালি লাইভ পিকচার চায়। ভইনি সব। দোস অর্জুনের নতুন মুভিটা দেখছস? মোস্ট ওয়ান্টেড এত জোস হইছে তো, আমি দেখছি তো। দৌড়া সাউন্ড বড় লাগতেছিল ধর। এই বেটা সার জোরে ভাই, ঠিক আছে? সারন তো জলিল সার তার মতো অ্যাক্টরের পায় আমরা কি আমরা গর্ব ধারণ করি। ঠিক আছে, মনে থাকবো তো। এখনই দিতেছি তো। হ্যালো, হ্যাঁ জরিনা। কি সখিনা আমাকে পিকের মধ্যে এসব কমেন্ট করছে? না জরিনা না, তুমি এটা বিশ্বাস করো না। আমি তোমার অনেক ভালোবাসি। তোমার সাথে আমার রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়া আছে না? এই তো জরিনা, তুমি বুঝতে পারছো? হ্যাঁ সখিনা, আমি জরিনা, আমি তোমার অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে। পলাশ কই তুই? বাসায় যাও। তুই জোরে জোরে স্ট্যাটাস দিলি, মুভি দেখতেছিস ওর লাগে? ওইটা সিলেট পার্ক লাগা দিছি তো। পার্ক একটু পার্ক নিলাম। কারো বলিস না দোষ, হ্যাঁ? তুই ভালো বন্ধু, তুই অনেক ভালো দোষ। ভালো, কারো বলিস না, হ্যাঁ? হ্যাঁ রে শালা চাওয়া বাজছে রে। আরে মামা জানোস বললাম তুই কি হইছে? একটা মেয়ে আমার ফ্রেন্ড হইছে অ্যাকসেপ্ট করছে, বুঝছস? কথা কইছি মামা, সেই অস্থির মামা, ও সেই মায়া পুরো জোস। নাম কি সুমা একটা মামা। ওটা রঞ্জুর বেকেডি এটা সত্যি দোষ। তুই সেদিন ফেসবুকে আমার গার্লফ্রেন্ডের সাথে ভালোবাসার সম্পর্কে কি সব মেসেজ দিছিস এগুলা? দোষ সেদিন আমি ড্রাঙ্ক ছিলাম দোস্ত, ভুলে মেসেজ পাঠাই। আমি আমার গার্লফ্রেন্ডে পাঠাতে গেছি তো ভুলে চলে গেছি তোর গার্লফ্রেন্ডের কাছে। সত্যি তো? তুই আমার বিশ্বাস করিস না দোস্ত? তুই এটা বলতে পারলি দোস্ত? তুই আমার উপর বিশ্বাস রাখিস না দোস্ত? আচ্ছা ঠিক আছে, যা এখন দা রেডি করিস না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দোস্ত। তুই সত্যি ড্রাম ছিলি? ট্রাই মারছিলাম যদি আমারও হয়ে যেত। আরে লুচ্চা রে। তো ফেসবুকে এতটি লাইক কেন? একটা ফেমাস পারসন, বুঝতে হবে সেটা না? অটো লাইক ইউজ করে, তাই না? বর্তমানে ফেসবুক আমাদের জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে। এখন আমরা সকাল বিকাল সারাদিন ফেসবুক নিয়ে বসে থাকি।
মেয়েদের কালো কালো পিকেও সুন্দর সুন্দর কমেন্ট করি। ফেসবুক বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে কানেক্টেড রাখার জন্য অন্যতম একটি মাধ্যম। আর তার মানে এই না যে আমরা 2000 পিপল এক করে বসে থাকবো। আর তার মানে এও না যে মেয়েদেরকে ছেঁচড়ার মতো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। কিন্তু আমার এই অটো লাইকার ফ্রেন্ডটাকে আমি ভিডিওতে রাখতে পেরে খুবই দুঃখ প্রকাশ করতেছি, তাই ওকে আর বর্তমানের জন্য বের করে দিচ্ছি। যাও তুমি এখান থেকে, যাও, এখানে কি চাই, যাও যাও যাও, গেট আউট। মানে কি এসব মানে কি সরাই কি ফাইনালি চলতেছে এদিকে। এখন থেকে আমরা কথা দিচ্ছি আমরা একটা নির্দিষ্ট পরিমাণে ফেসবুক ব্যবহার করবো আমাদের অন্যান্য কাজের পাশাপাশি, এবং ওর মতো ছেঁচড়ার মতো মেয়েদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো না, ঠিক আছে? ভাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন।